অসভ্য ছেলে। আরে আমি কি করলাম? আমি তো নিজের মতন বসে আছি। এক্ষুনি গায়ে টাচ করে তোমার লজ্জা করছে না একবারও? নেক্সট টাইম যদি হয় না খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কি করছেন এটা কি আপনি? এবার কিন্তু আমি সত্যি সত্যি গায়ে হাত তুলতে বাধ্য হবো। দেখুন ম্যাডাম, আমি আমার মতন বসে আছি, আপনিও নিজের মতন বসে থাকুন, আমাকে বলতে আসবেন না। আজব তো, আপনি তো ডাহা মিথ্যা কথা বলেন। টোটোতে উঠে নোংরামি করছেন আর যাতা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি হয় না ঠাটে দুটো থাপ্পড় মারবো। দেখেছেন দাদা, সেই থেকে নোংরামি করছে, সেই থেকে অসভ্যতামি করছে, আমাকে টাচ করছে উল্টো পাল্টা। ও ভাই, তখন থেকে দেখছি অসভ্যতামি করো না। একা মেয়ে দেখে এটা ভেবে নিও যে একা আছে, ওর সাথে আমি বসে আছি, ঠিক আছে? এরকম অসভ্যতামি করো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এ ভাই, বেশি বকিস না। মেয়ে দেখলে কি হিরো হওয়ার ইচ্ছা জেগে যায় নাকি? কোথা দিয়ে যাবি মনে আছে তো? পাড়ার উপর থেকেই যাবি, তাই চুপচাপ করে বস। ও ভাই, হুমকি কাকে দিচ্ছ? হুমকি টুমকি দিও না, ঠিক আছে? ওসবে ভয় পাই না। বেশি বাড়াবাড়ি করো না, তোমার ভালোর জন্যই বলছি। শিয়ানা হতে যেও না বেশি, ঠিক আছে? ভদ্রভাবে বলে দিলাম, মেয়ে দেখলে বাজে ব্যবহার করো না, ভালোভাবে বলে দিচ্ছি কিন্তু। ভাই দেখ, আমি কি করব না করবো সেটা তোকে বলে দিতে হবে না, ঠিক আছে? নিজের চরকায় তেল দে, যেখানে যাচ্ছিস চুপচাপ সেখানে যা, ঠিক আছে? আচ্ছা দাদা দাদা, আমার জন্য ঝামেলা করতে হবে না। আর আমার ভালোও লাগছে না, আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? দাদা এখানেই থামিয়ে দিন। ঠিক আছে দাদা। দাদা টোটো থামাও, আমিও নামবো। এক মিনিট দাঁড়ান ম্যাডাম, বলছি ও আপনার পেছন পেছন আসছে, আমি কি আপনাকে ছেড়ে দেবো? না না, কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, সে নয় চলে যাবেন। আসলে আমার মা খুব অসুস্থ, বাড়ি থেকে ফোন করবেন। ফোনটা দিলে ভালো হতো, ফোনটা দিন না। মানে কি বলতে চাইছেন এটা কি আপনি? না মানে আমার ফোনটা আপনার কাছে রয়ে গেছে, আর কিছু টাকাও দিন, নাহলে আমার মা ফোন করবে তো। ওটা আমার মায়ের অপারেশনের টাকা, ওটা দিতে হবে, যেতে হবে, দিন না। মানে আপনি কোন ফোন, কোন টাকার কথা বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আর এইসব আমার কাছে আসবেই বা কি করে? আমার সময় নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। আচ্ছা শুনবেন তো, ওই আপনার হাতে যে ফোন আর টাকাটা রয়েছে ওটা আমার, মা ফোন করবেন, ওটা আমার মায়ের অপারেশনের টাকা, দিন না। আরে দিয়ে দিন। আপনি যে চুরিটা করেছেন এই ছেলেটার সাথে মিলে, সেটা আমি জানি। এই চক্রান্তটা অনেক দিন ধরে চলছে, আমাদের থানায় রিপোর্ট এসেছিল, সেই জন্যই আজকে নিজে এসে টোটোতে উঠলাম। আর আমার সাথেই ঘটে গেল, দেখুন কি ঘটনা। যাক ভালোই হলো, হাতে নাতে ধরলাম। আপনি তো মহিলা, আপনাকে তো আমি টাচ করতে পারি না, সামান্য আটকানোর জন্য দাঁড় করালাম। এমনি মেয়ে পুলিশ আসছে, টাকাটা দিয়ে দিন, সম্মানের সাথে থানায় চলুন। আপনি তো ফেমাস হয়ে গেছেন, চারিদিকে আপনাদের দুজনের ফটো লাগানো আছে তো, ওয়ান্টেড বলে। তাড়াতাড়ি থানা চলুন, দিন দিন। আরে আমি কিছু করিনি, আমি চিনি না নাকি? আমাকে যেতে দাও। এক মিনিট দাঁড়িয়ে যা, এখনো ক্লাইম্যাক্স বাকি আছে। ম্যাডাম ফোনটা আগে দিন। স্যার অ্যাকচুয়ালি এটা আমি করিনি, এটা ও আমাকে ব্ল্যাকমেল করে করাচ্ছে, আমার কোনো দোষ নেই। ওকে আপনি ধরুন, জাজ করুন, সব পেয়ে যাবেন। আর এ নিন আপনার জিনিস, আমি চাইছিলাম না, আমাকে জোর করে করিয়েছে। আরে ম্যাডাম, এই জিনিসটা আপনি বলে কোনো লাভ নেই। আসলে বিষয়টা রেকর্ডে উঠে গেছে, আপনাদের ফটো চারিদিকে ঝুলছে ওয়ান্টেড বলে। গত 6 মাসে মোটামুটি 50 লক্ষ টাকা আপনি চুরি করেছেন, মানে আপনারা চুরি করেছেন। সেই জন্য মহিলা পুলিশ আসছে, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নাহলে কিন্তু আমাকে টেনে হিচড়ে নিয়ে যেতে হবে আপনাকে। আর তুই এই চক্রান্তের মেন মাথা, তুই নিজের গার্লফ্রেন্ডের সাথে মিলে সাধারণ মানুষকে ঠকানো। ভালোভাবে যখন থানায় গিয়ে ডান্ডা দেবো তখন বুঝতে পারবি। চলো চুপচাপ চলো, চলুন ম্যাডাম চলুন। আরে আমি কিছু করিনি, আমি জানি না কিছু। সেটা থানায় গিয়ে বলবি। চলুন ম্যাডাম, নাহলে কিন্তু আমাকে জোর জবরদস্তি করতে হবে। চলুন চলুন চলুন, আসুন।